স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর 3 নাবালিকা ছাত্রীকে হাই স্পিড ব্যাটারি চালিত অটোতে তুলে অপহরণ। পরবর্তীতে সকলেই অক্ষত অবস্থায় উদ্ধার। তদন্তে পুলিশ। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আনুমানিক 3:30 নাগাদ শ্রীভূমি বিদ্যাভবন এইচএস স্কুলের ষষ্ঠ শ্রেণীর নাবালিকা ছাত্রী 3 জনই বাড়ি থেকে ফেরার পথে মাঝ রাস্তায় একটি হাই স্পিড ব্যাটারি চালিত অটো নিয়ে তাদের পথ আটকায় একদল দুষ্কৃতিকারী। তারপর 3 নাবালিকাকে বলপূর্বক অটোতে তুলে অপহরণ করে কোনোভাবে তাদের অচৈতন্য করে দুষ্কৃতিকারী দলটি। এদিকে 3 নাবালিকার অভিভাবকেরা তাদের মেয়েরা বাড়ি ফিরে না আসলে তারা চিন্তিত হয়ে পড়েন, সাথে সাথে খোঁজাখুঁজি শুরু করেন। অপরদিকে প্রায় সন্ধে নাগাদ রাধাপুর লবণ ফ্যাক্টরি সংলগ্ন রাবার বাগান এলাকায় 3 নাবালিকা ছাত্রীকে ফেলে চলে যায় দুষ্কৃতিকারী দলটি। পরে নাবালিকারা অসুস্থ অবস্থায় কোনো মতে পাশে থাকা নিরঞ্জন শুক্লবৈদ্যের বাড়িতে গিয়ে আশ্রয় খুঁজলে বাড়ির মালিক স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে 3 নাবালিকার পরিবারের সাথে যোগাযোগ করেন। সাথে সাথে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে পুলিশি জিজ্ঞাসাবাদে অপহৃত 3 নাবালিকা জানায় তারা অটোতে ওঠার পর আর কিছুই বলতে পারে না, তবে অটোটি হাফলং চা বাগান এলাকা দিয়ে গেছে। এ মর্মে পুলিশ অপহরণের একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখছে মাত্র কয়েক ঘন্টা অপহরণ করে রাখার পেছনে আসল রহস্য কী। তবে পুলিশ সূত্রে খবর, নাবালিকাদের সাথে কোনো খারাপ কাজ করেনি ওই দুষ্কৃতিকারী দলটি। গোটা ঘটনায় দেওয়ানপাশা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। বাড়ি কোথায় তোমার? বাবার নাম? কোন স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তুমি আজকে স্কুলে গেছিলা? এরপরে স্কুল থেকে কি হয়েছে ঘটনা? তারপরে তখন আমরা একটা আমরা খুঁজলাম, আমরা খুঁজছি বাড়িতে, তারা খুঁজছে মনে চলো আমাদের সঙ্গে চলো। তো আমি খুঁজছি না আমরা যেতাম না। তো তারা আমরা ট্রেনে তুলেছে, তারপরে চাপাতি বাগান দিয়েছি, তারপরে ওখানে আসছি, তারপরে আটকাত। টুকটুক ড্রাইভারটা কি তোমরা স্কুলের সামনের থেকে তোমরা কইছে টুকটুকে ওঠার লেগে? একটু পরে। তোমরা কি ওই টুকটুক ড্রাইভারের কথায় রাজি হয়েছিলে না না করছিলে? না, চিন্তাই নেই ওই লোকটারে? না, মানে এরপরে জোর জবরদস্তি তোমরা উঠেছে। কোন ক্লাসে পড়ো তুমি? বাসা কই তোমার? বাবার নাম? কোন স্কুলে পড়ো? তোমার নাম? দাদা একটু আসতে। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? বাবার নাম? তোমরা কি সব এক লোকেই আসলে আজকে? তোমরা 3 জনকে কি ওই টুকটুকলায় ডাকছিল টুকটুকে যাওয়ার লিগা? তোমরা 3 জনই না করছো, এরপরে জোর জবরদস্তি উঠে এনেছো না? ঠিক আছে বাবা, ঠিক আছে। স্যার, আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে পশ্চিম রাধাপুর এলাকায় স্কুল পড়ুয়া 3 নাবালিক ছাত্রীর অপহরণের ঘটনা গোটা এলাকায় একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তো এই ঘটনাটা সম্পর্কে একটু জানতে চাই স্যার, ঠিক কি হয়েছে? According to what we were informed, that we were 3 children missing from the school after the school. So after that, we have already gone to our police staff over there. PS staff and over and recovered them. Children have been safely recovered there with their parents. Now, regarding the matter of how they ended up in West Radhapoor, we are trying to ascertain. We will conduct an inquiry. But the main fact is that currently they are with their parents and they are safe with their parents. Other than that, we will further make other information. So we hear that whenever we go there, some people are saying that some miscommunication held by your side. So please. Regarding miscommunication, yes, there has been maybe some versions or rumors, but that is the reason we are trying to ascertain how did they end up from the school to the looking West Radhapoor. So unless we have sudden inquiry, we will not know how they have ended up. But the main fact of the matter is that the children are safe with their parents,
And so for now, we will conduct an inquiry and see what has happened in between the time period between from where they have gone from the school to West Radapur. So that is as far as I can share now.